আমি চলে আসছি। আমি আর যাব মহিমার জন্য কেন জানি আমার এত মায়া। আমরা সবাই হয়তো জানি মহিমা আপু আর ইলিয়াস ভাই তাদের দুজনের ভিতরে ঝগড়া লাগছে। আসলে তাদের ভিডিও দেখে এটা মনে হয় না যে তারা ঝগড়া লাগছে। আমিও জানতাম না, তারপর হঠাৎ করে আমি ফেসবুকে ঢুকে দেখি এই অবস্থা। আপনার মহিমা আপু যাওয়ার আগে কিন্তু ইমন ইমনই তো নাম তার, ইমন ভাইয়ের সাথে কিন্তু একটা ভিডিও শুট করছে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন মহিমা আপু কি বললো একটু শুনেন। আমি চলে আসছি। আমি আর যাব না। প্লিজ আমার অন্তত খুঁজছেন না। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার মতো ভালো থাকেন, আমার বাঁচতে দেন, আমার ভালো থাকতে দেন। তার মন্তব্য আপনার সে আর কোনোদিনও যাবে না এই কথা বলতেছে। আর এদিকে ইলিয়াস ভাই কি বলেন আপনারা তো শুনতেছেনই। মহিমার জন্য কেন জানি আমার এত মায়া। আমি মহিমারে আসলে অনেক লাইক করি, অনেক ভালোবাসি। তো ওর প্রতি আমার কেমন জানি, আমি আমার বউরে অনেক বিশ্বাস করি, অনেক, যেটা আসলে বলার মতো না। তিনি বলল মহিমা আপুকে ছাড়া সে ভালো নাই, ঠিক আছে। সে কান্দাকুটি করতেছে মিডিয়ার সামনে আইসা, আর মহিমা আপু কান্দাকুটি করতেছে। তবে কান্দাকুটি বললেও তিনি বলেন সে আর ইলিয়াস ভাইয়ের ঘরে যাবে না। আর এদিক দিয়ে তো উনি কান্দাকুটিতে শেষই। তো আমার পক্ষে থেকে একটা কথাই বলবো, সংসার ভাঙা তো আর ভালো জিনিস না। যদি আপনাদের দুজনের যদি যদি অন্তরে অন্তরে টান থাকে তাহলে অবশ্যই আপনারা এসে যান, কারণ ছোট ছোট দুইটা বাচ্চাও আছে। তাই কারণ এই বাচ্চাগুলা তো এত, আপনারা যদি চলে যান তাহলে মানুষেও অনেক নিন্দা বলবে আপনাদের, আপনাদের দুজনকে নিয়ে। তারপর আপনার মিডিয়ার মানুষ তো আছেই, মিডিয়ার মানুষ আপনার এক লাইন বেশি বুঝে। বলে যে এই ইমন ভাইয়ের সাথে নাই, ইমন না ইমন কানি তো ইমন ভাইয়ের সাথে নাই মহিমা আপু বেগে গেছে। আসলে এটা বলা ঠিক না, একজনের সম্পর্কে না জেনে এগুলা কথা বলা ঠিক না। আমি এটাই বলবো, আপনারা দুজন আবার এক হয়ে সুন্দর সুন্দর আমাদেরকে ভিডিও উপহার দিন। তো আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।